সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নে অনুপাত 1:4 নির্ধারণ ও ঝুঁকি ভাতা চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি। রবিবার সকালে সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এসব প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, প্রথম গ্রেডে ৭৮,০০০ থেকে ১,৪০,০০০, দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে ১,২৫,০০০, ষষ্ঠ ও সপ্তম একীভূত করে ষষ্ঠ গ্রেডে ৭৫,০০০ করার দাবি, অষ্টম ও নবম একীভূত সপ্তম গ্রেড করে বেতন ৭০,০০০ করে, ১১, ১২ ও ১৩তম একীভূত করে নবম গ্রেডে বেতন ৬০,০০০ করার দাবি জানানো হয়েছে। এছাড়াও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডকে একীভূত করে দশম গ্রেডে ৫০,০০০ করার দাবি জানানো হয়েছে প্রস্তাবনায়। তারা উল্লেখ করেন, গাড়ি চালানো কাজটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা ঝুঁকি ভাতা পাচ্ছি না। ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পূর্বে হালকা লাইসেন্সধারী একজন গাড়ি চালক ১৬তম গ্রেডে যোগদান করত। পরে বিআরটি এর পরীক্ষায় পাশ করা সাপেক্ষে হেভি স্কেল পেয়ে ১৫তম গ্রেডে যাওয়ার সুযোগ ছিল। তবে ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর তা বন্ধ হয়ে যায়। সরকারি গাড়ি চালক পদটি ব্লক পোস্ট হওয়ায় টাইম স্কেল, সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড পরিবর্তন হয় না। তাই সরকারি গাড়ি চালকদের হেভি স্কেল সহ সব ব্লক পদে টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল করা প্রয়োজন।